এই শহরে ভালোবাসার পাখিরা কত মুক্ত হয়ে উড়ে বেড়ায়। নেই কোনো বাধা, নেই কোনো শাসন, আছে শুধু ভালোবাসার বার্তা ওদের কাছে। কিন্তু কি অদ্ভুত, তাই না? আমরা মানুষরা কাউকে ভালোবাসতে গেলে হাজারবার ভেবেচিন্তে নিতে হয়। পরিবার, আত্মীয়স্বজন, প্রতিবেশী এবং কাছের মানুষের হাজার কটু কথা, শাসন, বাধার সম্মুখীন হতে হয়। এই সময় আমরা খুব একা হয়ে পড়ি, খুবই একা। তখন একটা হাতই আমাদের কাঁধে থাকে, আর সেটা হলো বন্ধু বা বান্ধবী। এই ইটপাথরের শহরে পরিবার আপনাকে বুঝুক বা না বুঝুক, বন্ধু বা বান্ধবী ঠিকই বুঝে। মন খারাপের সময়গুলোতে হাসানোর হাজার চেষ্টা করবে। আপনি ছাড়া তার জীবনটা অলস ভঙ্গিতে চলতে শুরু করে। দিন শেষে সবার কাছ থেকে মন্দ কথা শুনলেও রাতে ঠিকই সেই বন্ধু বা বান্ধবী ভরসার হাত বাড়িয়ে দেয়। ঠিক এখন যেমন অর্পির হাতটা মৃদুলার কাঁধে। বান্ধবীর উদাসীন দৃষ্টি ব্যস্ত শহরে স্থির দেখে ছাদের রেলিংয়ে ঠেস দিয়ে দাঁড়ায়। কাঁধে হাত রেখে বিরক্তির ছাপ ফুটিয়ে বলে, এইভাবে কি দেখছিস এই ফালতু শহরে? মৃদুলার কোনো হেলদুল পাওয়া গেল না। সে এখনো ব্যস্ত শহর দেখতে ব্যস্ত। শেষ বিকেলের মৃদু বাতাস স্পর্শ করে যাচ্ছে ওদের। অর্পি বিরক্তি নিয়ে এবার ধাক্কা দিল। মৃদুলা ধাক্কায় ছাদের রেলিং ধরে নেয়। অর্পির এমন ধাক্কার কোনো মানেই বুঝল না সে। কপাল কুঁচকে জিজ্ঞেস করলো, ধাক্কা দিলি কেন? আর একটু হলে তো পড়ে যেতাম। তুই পারবি না বুঝলি? আচ্ছা, এই ফালতু শহরে মনোযোগ দিয়ে কি দেখছিলি তুই? মৃদুলা ছোট্ট নিঃশ্বাস ছাড়ল। মুগ্ধকর চাহনিতে ব্যস্ত শহরে তাকিয়ে বলল, এই ফালতু শহরেই তো কত শত প্রেমিক প্রেমিকা উড়ে বেড়াচ্ছে। অফিস শেষ ব্যস্ত শহরে ক্লান্ত দেহে রাস্তার ধার থেকে নিয়ে যাচ্ছে একগুচ্ছ গোলাপ। প্রিয়তমার হাসি মুখটা দেখে ভুলে যাই সারা দিনের ক্লান্তি। কোথাও এই শেষ বিকেলে অপেক্ষায় আছে তার প্রেমিকার জন্য। হাতে গোলাপ নিয়ে কোনো এক প্রেমিক। এই যে দেখছিস আকাশে উড়ে বেড়ানো পাখি, ওরা হলো সবচেয়ে মুক্ত প্রেমিক বা প্রেমিকা। কথাটা অর্পির মাথায় ঢুকল না। পাখিরা আবার প্রেমিক বা প্রেমিকা হয় নাকি? অর্পি মাথা চুলকে বলল, পাখিরা প্রেমিক বা প্রেমিকা হয় নাকি? হয়তো দেখছিস না, ওরা কারো মন্দ কথা বাধা শাসনের সম্মুখীন হয় না। ওদের দমিয়ে রাখার কেউ নেই। কিন্তু এই শহরের প্রেমিক প্রেমিকাদের হাজার বাধার সম্মুখীন হতে হয় পরিবারের শাসনের সম্মুখীন, হতে হয় প্রতিবেশী নামক মানুষের কটু কথার সম্মুখীন। অর্পি দীর্ঘশ্বাস ছাড়ল। বিরক্ত ভাব নিয়ে বলল, এখন তোর এসব কথা বলার কারণ কি শুনি? আমিও ভালোবাসতে চাই, পাখিদের মতো মুক্ত হতে চাই। কিন্তু আমার পরিবার আমার পছন্দের বিয়ে দিবে না। এখন থেকেই তাদের পছন্দের পাত্র খুঁজতে শুরু করেছে। তুই কিছু বলছিস না কেন? ওদের সেই অধিকার নেই যে আমাদের ইচ্ছের বিরুদ্ধে বিয়ে দেবে। কেউ আমার কথা শুনবে না আমি জানি, তবে আমি ঠিক করেছি পালিয়ে যাব। পালিয়ে যাবি মৃদু? কার সাথে যাবি? বয়ফ্রেন্ড আছে কিন্তু আমাকে জানালি না। আস্তে কথা বল অর্পি, আমি একাই পালাবো বুঝলি। আমার যদি বয়ফ্রেন্ড থাকতো নিশ্চয়ই বলতাম। অর্পি আফসোস করে বলল, ও হ্যাঁ, কিন্তু তুই যে নিরামিষ, কেউ পছন্দ করলেই তো। যে পছন্দ করবে এই নিরামিষকেই করবে। অর্পি মাথা চুলকে হাসল। এক হাতে মৃদুলার গলা জড়িয়ে বলল, ইনশাল্লাহ আমাদের দুলাভাই আমিষই হবে। মৃদুলা অর্পি শব্দ করে হেসে দিল। সূর্যটা বিদায়ের প্রস্তুতি নিচ্ছে। পাখিরা নিজের ঘরে ফেরার জন্য ছুটছে। সন্ধ্যার প্রভাব শুরু হয়ে যাচ্ছে। রাস্তার পাশে থাকা ল্যাম্পপোস্ট জ্বলে উঠছে। দুই বান্ধবী ব্যস্ত শহরের মুগ্ধকর চাহনিতে পর্যবেক্ষণ করে যাচ্ছে কর্মব্যস্ত মানুষদের। মৃদু বাতাসে উড়িয়ে দিচ্ছে খোলা চুলগুলো। মনের সব ক্লান্তি মুক্ত আকাশে ভাসিয়ে দিচ্ছে। মৃদুলার পুরো নাম ওয়াহিদা জামান মৃদুলা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা প্রফেসর ওয়াহিদুজ্জামানের মেয়ে। গত 2 দিন হলো কুমিল্লা থেকে মামা ঢাকা
মৃদিলাদের ধানমন্ডি 5তলা ফ্ল্যাটে এসেছেন। উদ্দেশ্য, মৃদিলার জন্য বিয়ের প্রস্তাব এনেছেন। মৃদিলা প্রেম বা ভালোবাসা নামক শব্দে ভীষণ দুর্বল। ছোট থেকে মনে মনে প্রেম ভালোবাসার গল্প শুনলে নিজের মতো কল্পনায় সাজিয়ে নিত। মৃদিলার ধারণা, পৃথিবীতে প্রেম বা ভালোবাসার থেকে মধুর কিছুই হয় না। এই শব্দের মাঝে থাকা মানুষগুলো নাকি ভীষণ অসহায় এবং একা হয়। জীবনে একবার হলেও ওদের কষ্ট অনুভব করতে মৃদিলা মন প্রাণ দিয়ে চায় তার জীবনেও কেউ আসুক, যার ধারায় সে অনুভব করবে প্রেম বা ভালোবাসার মাঝে থাকা প্রশান্তি। মৃদু নিচে যেতে হবে এবার। মৃদিলা ব্যস্ত শহরে মগ্ন ছিল। অর্পির কথায় চারপাশে তাকালো। দূর থেকে মাগরিবের আজানের মধুর ধ্বনি ভেসে আসছে। দীর্ঘ শ্বাস ছেড়ে অর্পির দিকে তাকালো। মৃদু গলায় বলল, চল। অর্পির বাসায় যেতে হবে। আমাদের সমাজে মেয়েদের সন্ধ্যার আগেই বাসা ফেরা চাই। সন্ধ্যা গড়িয়ে রাত হতেই মানে অদ্ভুত ভয় ঝাঁপিয়ে পড়ে। মৃদিলা সিঁড়ির ঘরেই অর্পিকে বিদায় দিল। পুরো বিকেল বেশ ভালোই কেটেছে, কিন্তু বাসায় আসতেই বান্ধবী ছাড়া ফাঁকা লাগছে। পা টিপে টিপে মৃদিলা নিজের রুমের সামনে আসতেই মনিরা জামান শক্ত গলায় বলল, কোথায় ছিলি এত সময়? মায়ের গলা শুনে মাথা নিচু করে পিছনে ফিরে মৃদিলা নিচু স্বরে বলল, ছাদে ছিলাম মা। এত সময় কি করছিলি? জানিস না বাসায় মামা আছে? উনি কিন্তু মেয়েদের এইভাবে ঘুরে বেড়ানো পছন্দ করে না। মৃদিলা মাথা নিচু করে মায়ের কথা হজম করছে। মনিরা জামান শক্ত গলায় বলল, এখন রুমে যেয়ে পড়তে বস। মৃদিলা মাথা নাড়িয়ে হ্যাঁ বোঝালো। দ্রুত পায়ে নিজের রুমে এসে দরজা লাগিয়ে দিল। বুক ছিঁড়ে বেরিয়ে এলো একরাশ হতাশার দীর্ঘশ্বাস। গায়ের ওড়না বিছানায় রেখে ওয়াশরুমে গেল। চোখে মুখে পানি দিয়ে নামাজ শেষে পড়তে বসে। কখন যে রাত 10টা বেজে গেল বুঝতেই পারেনি। ওয়াহিদুজ্জামান বাসায় ফিরেছে অনেক সময় হলো। মৃদিলা পড়ছে বলে বিরক্ত করেনি। প্রতিদিন খাবার সময় মেয়েকে ওয়াহিদুজ্জামান এসে ডাকেন। আজও ব্যতিক্রম হলো না। খাওয়া শেষে মৃদিলা রুমে চুপ করে শুয়ে পড়ে। আজ আর জেগে থাকতে ভালো লাগছে না তার। ঘড়ির কাঁটা 9টা ছুঁই ছুঁই। মনিরা জামান সেই কখন থেকে ডেকে যাচ্ছে ওঠার জন্য, কিন্তু মৃদিলা বালিশ কানে চেপে ঘুমে আচ্ছন্ন। মনিরা জামান অনেক কষ্টে টেনে মেয়ের কাছে থেকে বালিশ ছিনিয়ে নিলেন। শক্ত গলায় ডাকতে লাগেন, মৃদা, মৃদা মা, উঠ বাবু। মৃদিলা এপাশ থেকে ওপাশ হয়ে ঘুম ঘুম কণ্ঠে বলল, উফ মা, এমন করো না তো, একটু ঘুমাতে দাও আমায়। আর কত ঘুমাবি? সকাল 9টা বেজে গেছে, 10টায় তোর ভার্সিটি। মৃদিলা দ্রুত উঠে বসে বিরক্ত কণ্ঠে বলল, আগে ডাকুনি, ধ্যাত, এখন দ্রুত রেডি হতে হবে। মনিরা জামান মৃদিলার গা থেকে কাঁথা টেনে নিল। শক্ত হাতে ভাঁজ করতে করতে বলেন, তুই কানে শুনলে তো? সে কখন থেকে ডেকে যাচ্ছি, কিন্তু না, তোর ঘুম শেষ হলে তো। মৃদিলা মায়ের সাথে তর্ক করল না, দ্রুত ওয়াশরুমে চলে গেল। কোনোভাবে ঘুম ধুয়ে রেডি হয়ে নিল। ব্যাগ আর ফোন হাতে মেইন দরজার কাছে যেতেই ওয়াহিদুজ্জামান মৃদু গলায় প্রশ্ন করল, কিরে, আজকে লেট করলি? মৃদিলা জুতো পায়ে দিতে দিতে উত্তর দিল, হ্যাঁ বাবা। নাস্তাটা করে যা মা। মৃদিলা দরজার বাইরে পা রেখে বলল, ভার্সিটিতে খেয়ে নিব। ওয়াহিদুজ্জামান মৃদু হাসল। মনিরা জামান রান্নাঘর থেকে রুটি এনে স্বামীর প্লেটে দিল। বিরক্ত গলায় বলেন, তোমার কি কোনো দায়িত্ব নেই মেয়ের প্রতি? সে যে এইভাবে ঘুরে বেড়ায়, কিছু তো বলতে পারো। শোনো মনিরা, মৃদা এখনো ছোট। দায়িত্ব বলতে তো তুমি বিয়ে দেওয়ার কথাই বলছো, তাই না? মেয়েটাকে একটু শান্তিতে চলতে দাও। সময় হলে আমি নিজেই এই বিষয়ে ওর সাথে কথা বলবো। মনিরা জামান রাগে হাতের বাটিটা শব্দ করে টেবিলে রাখে। ওয়াহিদুজ্জামান এতে কোনো প্রতিক্রিয়া দেখালেন না। মনিরা জামান রাগী গলায় বলেন, একদিন দেখবে তোমার এই প্রশ্রয় দেওয়ার ফলে কোনো অঘটন না ঘটায়।
কথাটা বলেই হনহন করে রান্নাঘরে চলে গেলেন। ওয়াহিদুজ্জামান হালকা হেসে ক্লাসের উদ্দেশ্যে রওনা দেন। ভার্সিটির মাঠে সবুজ ঘাসে গোল হয়ে বসে আছে 4 বান্ধবী। মৃদিলা ভার্সিটির বড় গেট পাড়িয়ে আসতেই অর্পি হাত তুলে চেঁচিয়ে ওঠে। মৃদিলা কাছে আসতেই টুম্পা হাত টেনে পাশে বসায়। বেদনাময় কণ্ঠে বলে ওঠে, না, এ হতে পারে না। আমাদের রেখে তুই বিয়ে করতে পারিস না মৃদি। এখনো তো আমি প্রেমই করতে পারলাম না, আর মৃদি তুই বিয়ে করে নিবি? প্রেমার কথায় মৃদিলা চোখ বড় করে তাকায়। রহিব দুঃখী দুঃখী ভাব করে বলল, মৃদি, তুই বলেছিস আমাকে রেখে প্রেমও করবি না। মৃদিলা এবার প্রচুর বিরক্তি নিয়ে বলল, থামবি তোরা? কি শুরু করেছিস বলবি? কিসের বিয়ে? কে করবে? সবাই একসাথে চেঁচিয়ে বলল, কার আবার? তোর বিয়ে? মৃদিলা বিস্মিত চোখে তাকালো। মৃদিলার বিয়ে, অথচ সে নিজে জানে না। হঠাৎ মনে হলো পাশে চুপ করে বসে থাকা অর্পির কথা। বাঁকা চোখে অর্পির দিকে তাকাতেই অর্পি আমতা আমতা করে বলল, এভাবে কি দেখছিস মৃদু? আমি তো শুধু কালকের কথা বলেছি। মৃদিলা রাগান্বিত গলায় বলল, এদিকে বাসায় মায়ের চালাতন আর এদিকে তোর। কাল আমি একটু হালকা হওয়ার জন্যে তোকে ডাকলাম, আর তুই? রুহি বিপদ কেটে গেছে ভাব করে লম্বা শ্বাস নিল। হাসি হাসি মুখে বলল, যাক বাবা, আমাদের মৃদি তাহলে বিয়ে করছে না। মৃদিলা গাল ফুলিয়ে বলল, আমি এত সহজে বিয়ে করছি না, বুঝলি? টুম্পা শব্দ করে হেসে বলল, তুই তো আগে প্রেম ভালোবাসা বুঝবি। প্রেমা কপাল কুঁচকে বলল, আচ্ছা, প্রেম ভালোবাসার প্রতি এত দুর্বলতা কেন তোর? আমিও রাফি স্যারকে ভালোবাসি, কিন্তু তবুও তোর প্রেম ভালোবাসা ছাড়া বিয়ে না করার কারণ কি? মৃদিলা খোলা আকাশের দিকে তাকালো। উদাসী মনে বলল, জানি না রে, শুধু জানি এই দুই শব্দের ভিতর থাকা মানুষের সুখটা অনুভব করতে চাই। অর্পি দীর্ঘ শ্বাস ছেড়ে বিরক্তি নিয়ে বলল, সুখ অনুভব করতে চেয়ে আবার দুঃখের সাগর নিয়ে আসিস না। সবসময় বাজে কথা বলিস কেন তুই? মৃদিলা বাঁকা চোখে তাকিয়ে কথাটা বলে। অর্পি বাঁকা হেসে বলল, মৃদু বেবি, লাইফটা এনজয় কর। এইসব প্রেম ভালোবাসায় সব হারাবি। রুহি হাহা করে হেসে দিল। হেসে বলল, তুই তো নিজেই সারাদিন প্রেম করা নিয়ে পড়ে থাকিস, আবার মৃদিকে বলছিস? সবাই শব্দ করে হেসে দিল। অর্পি গাল ফুলিয়ে বসে আছে। হাত ঘড়িতে সময় দেখে মৃদিলা উঠে দাঁড়ায়। ব্যস্ত গলায় বলল, এই ক্লাসের সময় হয়ে গেছে, জলদি চল, না হলে প্রেমার রাফি স্যার আমাদের কান ধরিয়ে রাখবে। প্রেমা উঠতে উঠতে বলল, মোটেও না, তোরা পড়া পড়িস না বলেই স্যার কানে ধরায়। সবাই সুর মিলিয়ে বলে ওঠে। স্যার! হাসাহাসি করতে করতে ক্লাসে চলে আসে সবাই। ক্লাসে পা রাখতেই নিলয় গোলাপ ফুল হাতে সামনে হাত বাড়িয়ে দাঁড়ায় মৃদিলার। মৃদিলা ভ্রু কুঁচকে তাকালো নিলয়ের দিকে। নিলয় মুচকি হেসে বলল, কাল ক্লাসে আসোনি কেন জানো? তোমাকে না দেখে কত কষ্ট হয়েছিল আমার। যাই হোক, এই গোলাপগুলো নিয়ে আমাকে ধন্য করো। মৃদিলাদের সবার মুখেই বিরক্তি ফুটে উঠেছে। এটা নতুন কিছু না। মৃদিলা ক্লাসে এলেই নিলয় ফুল নিয়ে দাঁড়ায়। রহিব বিরক্তি মাখা মুখে একটা হাসি দিয়ে বলল, ফুলটা আমাকে দিন, আমি আমার বিড়ালকে দিব। নিলয় চুলে হাত বুলিয়ে হাসল। হেসে বলল, মৃদিলা যদি তোমার বিড়াল হতো তবে দিতাম, কিন্তু তোমার বিড়াল বলতে অন্য কেউ। মৃদিলা কিছু না বলে ফুলটা হাতে নিল। বিরক্তি নিয়ে কাটকাট গলায় বলল, শোনো, শেষবার নিষেধ করছি, আমাকে এইসব ফুল আর দিবে না। কথাটা বলে নিলয়কে আলতো ধাক্কা মেরে নিজেদের জায়গায় বসল। প্রেমা ব্যাগ থেকে ছোট আয়না বের করে নিজেকে দেখে নিল। অর্পি মুখ টিপে হেসে বলল, একটু পরেই আসবে আমাদের রাফি স্যার,
প্রেমা, তুই ভালো করে সেজে নে, পারলে বিয়ের সাজটাই শুরু করে দে। সবাই মুখ চেপে হেসে দিল। প্রেমা বিরক্তি গলায় বলল, তোরা সবসময় এমন করিস কেন? রাফি স্যারকে নিয়ে শুধু মজা করিস। সবাই সুর মিলিয়ে বলে ওঠে। রাফি! প্রেমা গলা ঝেড়ে নড়ে চড়ে বসে। কথার মাঝেই ক্লাসে ব্যস্ত পায়ে প্রবেশ করে রাফি স্যার। বই হাতে নিয়ে বোর্ডে কিছু অঙ্ক দিয়ে বলল, প্রিয় স্টুডেন্ট, আজ আমার তাড়া আছে। বোর্ডের অঙ্কগুলো আমাকে করে দেখাও। আমাকে এক জায়গায় যেতে হবে। প্রেমা চিন্তিতভাবে বলল, স্যার এত তাড়াহুড়ো করছে কেন? ওনার শরীর ঠিক আছে তো? মৃদুলা চাপা হাসি দিয়ে বলল, কিন্তু দেখে মনে হচ্ছে তোর খুব চিন্তা হচ্ছে। রহিব বাঁকা হেসে বলল, আমার মনে হয় স্যার মেয়ে দেখতে যাবে। প্রেমা বুকে হাত দিয়ে বলল, না। অর্পি চিন্তিতভাবে বলল, হ্যাঁ রে প্রেমা, স্যার যদি বিয়ে করে নেয় তোর কি হবে? প্রেমা গভীর চিন্তায় মগ্ন হয়ে যায়। পাশেই হেসে যাচ্ছে মৃদুলা, অর্পি, রুহি, টুম্পা। এদিকে রাফি স্যার চেয়ারে স্থির হয়ে বসেন। বাবা মায়ের একমাত্র ছেলে রাফি, ছোট একটা বোনও আছে তার। অঙ্কে খুব ভালো, তাই মামার বন্ধু এই ভার্সিটিতে জয়েন করতে বলে। প্রেমার সাথে প্রায় তার ক্লাসে চোখাচোখি হয়। ধীরে ধীরে ভালো লাগায় তা পরিণত হয়। বান্ধবীরা সবাই রাফি স্যারকে নিয়ে খেপায় প্রেমাকে। প্রেমা, প্রেমা, এই প্রেমা। স্যারের ভাবনায় ডুবেছিল প্রেমা। হঠাৎ কারো ডাকে হকচকিয়ে যায়। মুখ তুলে দেখে স্বয়ং রাফি স্যার নিজেই দাঁড়িয়ে আছে। বান্ধবীরা মুখে হাত দিয়ে হেসে যাচ্ছে। প্রেমা অপ্রস্তুত হয়ে বলল, জি স্যার। রাফি স্যার মৃদু গলায় বলল, কখন থেকে দেখছি অঙ্ক না করে ভাবনায় ডুবে আছো। আমার তাড়া আছে যদি অঙ্ক শেষ করে উদ্ধার করতে। প্রেমা লজ্জিত মুখে বলল, কি যে বলেন স্যার। আচ্ছা স্যার, আপনি কোথায় যাবেন? রাফি স্যার আগের মতোই বলল, আসলে মেয়ে দেখতে যাব। কথাটা শুনেই প্রেমা আকাশ থেকে পড়ল। বান্ধবীরা এত সময় মজা করলেও বিস্ময় চোখে তাকিয়ে আছে রাফি স্যারের দিকে। রাফি স্যার মৃদু হেসে নিজের জায়গায় যায়। হ্যাঁ রে, শুনেছিস? রাফি স্যার তো প্রেমাকে বিয়ে করার জন্য প্রস্তাব নিয়ে গেছে বাসায়। আর আমরা কি না ভাবলাম। অর্পির কথায় মৃদুলা টিভি থেকে চোখ নামিয়ে নিল। চোখ বড় করে বিস্মিত হয়ে বলল, কি বলছিস? এই জন্য প্রেমা আমাদের আজ সন্ধ্যায় দাওয়াত দিয়েছে? দেখেছিস, হারামিটা আমাদের কিছুই বলেনি। অর্পি দাঁত কেলিয়ে বলল, লজ্জায় হয়তো কথাই আসেনি বেচারির। এখন চল সাজুগুজু শুরু করি। প্রেমার বাসায় দাওয়াত বলে কথা। অর্পি মৃদুলাকে টেনে রেডি হতে নিয়ে যায়। প্রেমার বাসাটা অনেক সুন্দর করে সাজানো। অর্পি আর মৃদুলা ভ্রু উঁচিয়ে প্রেমাকে বলল, এই ডাইনি, রাফি স্যারকে পেয়ে আমাদের সাথে বেইমানি? একবারও তো বললি না। হ্যাঁ, প্রেমা অপ্রস্তুত হেসে কাবিনের শাড়ির আঁচলে হাত বুলিয়ে বলল, হুট করেই সব হয়ে গেল। বেইমান হলে কি তোদের আসতে বলতাম? এখন শোন মৃদু, তোর জন্য একজন খুব অপেক্ষায় আছে। মৃদুলা কপাল কুঁচকে বলল, কে আবার অপেক্ষায় আছে? আমি ম্যাডাম। মৃদুলা পাশ ফিরে দেখে এক সুদর্শন যুবক দাঁড়িয়ে আছে। মৃদুলা চেনার চেষ্টা করে বলল, আমি কি আপনাকে চিনি? আমি রাফির বন্ধু নীল এবং তোমার পাগল প্রেমিক। মৃদুলা অবাক হয়ে গেল। নীল দেখতে মাশাল্লাহ, কিন্তু বেশ ফাজিল। মৃদুলা ঝাড়ি মেরে বলল, আপনি মনে হয় পাগল। মৃদুলা এই বলে চলে যায়। নীল রাফির সাথে দেখা করতে যেয়ে একদিন ভার্সিটিতে মৃদুলাকে দেখে। সেই থেকে মৃদুলার জন্য পাগল নীল। মৃদুলার অজান্তেই নীল বিয়ের প্রস্তাব বাসায় দিয়ে রেখেছে, যা ঠিকও হয়ে আছে। নীল হেসে অর্পিকে বলল, তোমাদের মৃদু ক্ষেপে গেছে। অর্পি কিছুই বুঝতে পারল না। প্রেমার কাছ থেকে সব শুনে বেশ উৎসাহিত হলো বান্ধবীরা। প্রেমার বিয়ে হতেই
বাসায় মৃদিলার বিয়ের চাপ। মায়ের ধমকে মৃদিলা দমে যায়। সেদিন মায়ের ধমকে মৃদিলা বিয়েতে রাজি হয়। মৃদিলা কেঁদে একাকার। বান্ধবীরা জেনেও কিছু বলেনি। মৃদিলার পরবর্তী রিয়াকশান দেখবে তাই। বউ সেজে বসে আছে মৃদিলা, বিছানায় ফুলে ফুলে সাজানো। মৃদিলা মলিন মুখে বসে আছে। নীল মুচকি হেসে মৃদিলার হাত ধরে রোমান্টিক ফিল নিয়ে বলল, ওহে বালিকা, আজ কেন তো বেদনা? হবে না আমার বাসর? করব না কি আমি আদর? মৃদিলা চোখ তুলে বিস্মিত হয়ে বলল, ওরে আপনি তাহলে সেই উল্লুক? নীল অপ্রস্তুত মুখ করে মৃদিলার দিকে তাকালো, লাজুক হাসি দিয়ে বলল, ইয়ে মানে আমি সত্যি তোমাকে ভালোবাসি। মৃদিলা নাক ফুলিয়ে অন্যদিকে মুখ ফিরে নিল। নীল মৃদু হেসে মৃদিলাকে কাছে টেনে নিল। মৃদিলা অপ্রস্তুত নীলের পাঞ্জাবি খামচে ধরে। নিঃশ্বাস ঘন হয়ে যায়। নীল আলতো করে মৃদিলার কপালে গালে চুমু খেল। মৃদিলার পুরো দেহ কেঁপে ওঠে। নীলের স্পর্শে মৃদিলা হারিয়ে গেল। নীল মৃদিলাকে বিছানার সাথে চেপে ধরে। মৃদিলা কাবা কাবা গলায় বলল, কি করছেন আপনি? নীল কিছু বলে না। মৃদিলার গলায় মুখ ডুবিয়ে দিল। মৃদিলা মৃদু আর্তনাদ করে বিছানার চাদর খামচে ধরে। নীল উন্মাদ হয়ে যায় মৃদিলাকে আদর করতে। মৃদিলা একটা সময় সায় দিতে থাকে নীলের স্পর্শ পেয়ে। আমাদের আজকের নীল আর মৃদিলার ভালোবাসার গল্প আপনাদের কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে আবারও নতুন কোনো গল্প নিয়ে। সেই পর্যন্ত সবাই আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।